আখির সব জায়গা সম্পত্তি আয়েশকে লিখে দিল। আর এ কথায় আখি মুখে বারবার বলছে আর হাসছে। ছোট্ট আয়াসকে যখন ছোট্ট আয়াস পেটে ছিল তখন আখির কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। আহাদের সংসারে আখি ছিল। আহাদের সাথে তো যাই হোক আখির ডিভোর্স হয়ে গেছে। ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন। এখন ছেলেকে নিয়ে সে একাই বাঁচতে চায়, কিন্তু কতদিন সে একা বাঁচতে পারবে। আসলে জীবনসঙ্গী তো তার অবশ্যই লাগবে। খুব শীঘ্রই কিন্তু আখি আবার নতুন করে বিয়ে করবে, আর নিজের মুখেই কিন্তু একথা বলেছে। আহাদ ও তিশার সংসারে আখি যখন ছিল তখন সেই সংসারটাকে কিন্তু আখি নিজের সংসারই মনে করত, কিন্তু তিশার ভিতরে কিন্তু অনেক চালাক ছিল। তিশা বলতো যে সে আখি আমার সংসারে এসেছে, সে সতীন দেখে এসেছে, আমি আখিকে যা বলবো তাই শুনবে। আর এখন কিন্তু কথাগুলো একদমই মিলে গেছে। আখি চলে আসার পরেও কিন্তু তিশা এই কথাগুলোই বলছে, আর সবার মুখে মুখে এই কথা কিন্তু যে সতীন দেখে এসেছে, আখি তিশা যা বলবে আখি তাই শুনবে। কিন্তু সব সময় তো আখি তা শুনতে রাজি না, কারণ শোয়ার সময়ও নাকি হচ্ছে আহাদকে আটকে রাখতো। তো আহাদ আর কি তিশার কথা মতোই সব কিছু করতো আখির সাথে। আখি তার নিজের ভালোবাসা আর কি এইভাবে এরকম করবে বা নিজের স্বামী আর একজন আসতে দিবে না, তো এরকম এগুলো সহ্য করতে পারে নাই বলে কিন্তু ওদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে এবং আখি এক পর্যায়ে চলে এসেছে। সবকিছু বড় বউয়ের কথাতে চলে, দেখি সব ভিডিওতে ছোট বউ চুপ করে থাকে। আমি ভাই চুপ করে থাকি। আমি হাঁটতে গেলে আমার ওরে জিজ্ঞেস যে আমি ওয়াশরুমে যাবো কিনা, ভাত খাইতে বসলো জিজ্ঞেস আমি কি ভাত খাবো কিনা, পানি খাওয়ার আগে পর্যন্ত ওরে জিজ্ঞেস করে। আচ্ছা এই বাজার তো আর দূরের কথা, তাহলে আপনি বুঝেন আমার জামাই ওয়াশরুমে যাওয়ার আগে জিজ্ঞেস করে যায়। আমার সংসার, আমি সত্যি নিয়ে আসছি, আমার কথা চলবে না আপনার কথা চলবে? কি ভাই কি আজব, টাকা পয়সা দিয়ে চালাইতেছে তা ওর কথা চলবো না কার কথা চলবো? 5 লাখ টাকা কাবিনের সময় আগেই দিছে, তো ওর কথাই তো আমার শুনতে হইব। এটি বেশি বুঝে করে। আল্লাহ, আপনাদের মতো যদি আমাদের মেন্টালিটি হইতো তাহলে আসলে আমরা মিলে থাকতে পারতাম না। এটাই শুধু বলবো, আর কিছু না। ভালো থাকবেন আর মন মানসিকতা বড় করেন। ছবি তুলতে আইসা ওরা কি করে? এই তোরা এই আগে আইসুস ছবি তুলতে না, যে আগে যে কিছু ভালো ভালো ছবি তুলবি। এই ছবি আমি বাতাসে থাকতে পারতেছি না, যদি আমি উঠে যাইগা এলাকে ধরে রাখছে স্যারে। হ্যাঁ ছবি তুলছস একটাও দেখি। হ্যাঁ এই ছবিগুলো সুন্দর হয়েছে। আর এই যে জায়গায় পড়ে যেতে নিছিল এলাকে জড়াই ধরে রাখছে। আরে আমার ছোট্ট সতীনটা, আরে আমি ওই জায়গায় ঢুকবো, তারপর তুলে দাও। কোন জায়গায় ঢুকবি? এনে ওই জায়গায় যা যা। ভিউয়ার্স, তিশার মুখেই তো শুনতে পাইলেন যে বলল যে সতীন দেখে আখি এসেছে, তো আমি যা বলবো তাই শুনবে আখি। আর আখি শুনতে রাজি হয় নাই বলেই কিন্তু আজকে তিশা আহাদের সাথে আখির এত পরিমাণ দ্বন্দ্ব, এবং আখি এক পর্যায়ে চলে এসেছে। তো খাওয়ার সময়, শোয়ার সময়, তারপর বাজারে যাওয়ার সময়, তারপর পানি খাওয়ার সময়, সব কিছুতেই আর কি তিশার কাছে শুনে শুনে করতে হবে। তো এগুলা আখি আর কি সহ্য করতে পারে নাই, আর এই কারণেই চলে এসেছে। আসলে আহাদ এবং তিশার উদ্দেশ্য ছিল ভিউ কামানো আখিকে দিয়ে।